मेरी फ्लाइट है यूएस के लिए अगले 30 मिनट में, प्लीज सर। लाओ टिकट दिखाओ। सर टिकट अंदर है मेरे मैनेजर के पास, प्लीज सर। चल, ऐसा नहीं होता। কে এই সাধারণ ছেলে যার একটি ফোন কলে বন্ধ হয়ে গেল বিশ্বের 1 নাম্বার এয়ারপোর্ট এয়ারলাইন্স? থমকে দেওয়া হলো এয়ারপোর্টের সকল প্লেনদেরকে, যার পার্সোনাল ব্যবহার করার জন্য পাঠানো হয়েছিল প্রাইভেট জেট। ऐसी गलती नहीं होगी। अब एयरलाइन ही नहीं है तो गलती कैसे हो? এতক্ষণ পর্যন্ত যে ছেলেটাকে বেশ মারধর করেছিল এয়ারপোর্ট এয়ারলাইন্সের মালিক, কিছুক্ষণ পরে সেই ছেলেটার পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। তাহলে কি রহস্য রয়েছে এই সাধারণ ছেলের মধ্যে? अगले 10 मिनट में तुझे बर्बाद कर दूंगा, समझा? হ্যাঁ দর্শক, তার বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, এই যে আপনারা সাধারণ ছেলেটিকে দেখছেন, এটা আর অন্য কেউ নয় বরং নামি দামি ইন্ডাস্ট্রিজ এবং বিশ্বের 1 নাম্বার কোম্পানির সিইও লাকি, যার ছোটবেলা থেকে কোটি কোটি টাকা থাকলেও যেন কোনোভাবে মনে অহংকার ছিল না, যার কারণে সে সাধারণভাবে জীবনযাপন করত। তবে হঠাৎ করেই যেন তাকে আমেরিকায় যেতে হতো, কিন্তু সেই লাকি যখন এয়ারপোর্ট এয়ারলাইন্সে এসে পৌঁছায়, ঠিক তখনই যেন এয়ারপোর্ট এয়ারলাইন্সের মালিকের সঙ্গে ধাক্কা লেগে যায় লাকির। এরপর যেন তাদের দুজনের মাঝখানে একটু তর্ক বিতর্ক হয়ে গেলে এয়ারপোর্ট এয়ারলাইন্সের মালিক লাকির হাতে থাকা টিকিটটি ছিঁড়ে ফেলে এবং অহংকারের সহিত তাকে অনেকটাই মারধর করতে থাকে। তারপর যেন সেই লাকি আর কোনোভাবে সহ্য করতে পারেনি, কেননা তাকে যে কোনো ভাবেই হোক আমেরিকায় যেতে হবে, যার কারণে সে ফোনটা হাতে নিয়ে যেন হঠাৎ করে একজনকে ফোন করে এবং সাথে সাথে পুরো এয়ারপোর্ট এয়ারলাইন্সটি বন্ধ করে দেওয়া হয়, বাতিল করা হয় তার লাইসেন্স। এরপর যেন সেই এয়ারপোর্ট এয়ারলাইন্সের মালিক লাকির হাত পা ধরে কোনোভাবেই কুলাতে পারেনি। হ্যাঁ দর্শক,